আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে ইনিশিয়ালি যে কোর্সটা সবচেয়ে বেশি পাই এটা হচ্ছে গিয়ে এই গাড়িটার প্রাইস কত হবে বা এই গাড়িটার প্রাইস কত। এই ক্ষেত্রে আমি একটু জিনিসটা একটু খুলে বা এলাবোরেটলি আপনার সাথে শেয়ার করি। আপনারা যারা কাস্টমার থাকেন তারা যখন আমাদেরকে কোয়েশ্চেনটা করেন যে এটার প্রাইস কত হবে, এই ক্ষেত্রে আমাদের স্টকের গাড়িগুলো যদি থাকে আমাদের হাতে, আমরা কিন্তু তখন খুব ইজিলি এই গাড়িগুলোর প্রাইস আপনাদেরকে শেয়ার করতে পারি। কিন্তু প্রবলেমটা হয় কোথায়, যখন গাড়িটা প্রি অর্ডার থাকে। আমরা একটা হয়তো গাড়ি পারচেস করলাম, যেটা আমরা হয়তো অন্য একজন কাস্টমারের জন্য গাড়িটা পারচেস করেছিলাম প্রি অর্ডারে। সেই গাড়িটা যখন প্রাইস আমরা জিজ্ঞেস করি যে গাড়িটার প্রাইস কত হবে, এরকম একটা সিমিলার ইউনিটের গাড়ি যদি আমি নিতে চাই তাহলে প্রাইস কত হতে পারে, এটা কিন্তু অল অন এ সাডেন বলাটা খুবই ডিফিকাল্ট। আমাদের স্টকের গাড়িগুলো যেভাবে আমরা খুব সরাসরি প্রাইস বলে দিতে পারছি, কারণ এটা গাড়িটার প্রাইসিংটা কস্টিংটা রেডি থাকে। একটা প্রি অর্ডার গাড়ির ক্ষেত্রে যিনি একজন পটেনশিয়াল কাস্টমার, যিনি গাড়ি কিনতে চাচ্ছেন, তার ক্ষেত্রে কিন্তু এভাবে স্ট্রেট কাট একটা প্রাইস বলে দেওয়াটা খুবই ডিফিকাল্ট। এখন অনেকে হয়তো এই কোশ্চেনটা থাকতে পারে মনে, যে একটা প্রাইস এস্টিমেশন বা অ্যাপ্রক্সিমেশন দেওয়া যায়। হ্যাঁ, প্রাইস এস্টিমেশন বা অ্যাপ্রক্সিমেশন দেওয়া যায় ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই কাস্টমারের প্রেফারেন্সেস বা স্পেসিফিকেশনস গুলো, রিকোয়ারমেন্ট গুলো খুব যদি স্পষ্টভাবে আমাদের কাছে থাকে, সেই ক্ষেত্রে আমরা গাড়ির প্রাইসটা বলতে পারি। কিন্তু যেটা দেখা যায় যে একটা কাস্টমার যখন গাড়ি কেনার জন্য আসেন, উনি কখন গাড়িটা পারচেস করবেন, এই টাইমিংটার উপরে কিন্তু গাড়ির প্রাইসিংটা অনেক অংশে নির্ভর করে। তাই খুব সহজেই এটা বলে দেওয়া সম্ভব হয় না, বিশেষ করে প্রি অর্ডার গাড়ির ক্ষেত্রে, যে এই গাড়িটার প্রাইস ঠিক এত টাকা হবে।